হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 36 রিয়াক্ট করতে আমরা বসে পড়েছি। 35 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে আমি ভাবছি সেদিনকে 1 নম্বর এপিসোড দেখা শুরু করলাম, সেই মাঝখানে দুটো করে ক্লিপ নিয়ে এসে ভেঙে ভেঙে দেখছিলাম, বাট সেইখান থেকে এখন 36 এ আমরা একদম অনেকগুলো এপিসোড দেখে নিয়েছি। আর আমরা বলছিলাম না 78টা 75টা এপিসোড, হ্যাঁ চলে এসে অনেকগুলো আমরা দেখে নিয়েছি, তো দেখতে দেখতে শেষও করে ফেলবো। আর আমরা বলছি নাকি আমাদের বছর কয়েক লেগে যাবে নাকি কমপ্লিট করতে। একদম। আর তোমাদেরও অনেকের খুব ভালো রেসপন্স আছে, তোমাদেরও বেশ ভালো লাগছে আমাদের রিয়াকশন। তো ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো আজকের এই রিয়াকশন ভিডিওটা শুরু করা যাক। একদম। তা কাকাটা তো কইতে হইবে, হে আমার বড় ভাই না, হ্যাঁ টেক কেয়ারের লাগে আমার এখানে পাঠাইছে, আমারে বলছে তুই ওই জায়গায় যাবি, যাই ওর ব্যাপারে আমার সব সময় আপডেট রাখবি যে আমি ও কি করতে আছে। তো আপনি কি টেক কেয়ার রাখতেছেন ভাইয়া? সরি ভাইয়া, মুখ দেখে গালি বাইরে গেছে। আপনি কি টেক কেয়ার করতেছেন ভাইয়া? আপনার বাইরে আপনি সুন্দর করে বুঝাবেন যে ভাইয়া তুমি এটা করিও না, এটা করিও। কাবিলা মানে ভুলভাল বলেছে। টেনশন হেতার হলো আদমর হয়ে রইছে, হড়ালে করে না কিছু না। আমি উল্টা আবার এন্দি একটা কাগারে টেনশন লাগিয়ে দেন। শোনেন, হে আমার বড় ভাই মানুষ, হ্যাঁ কি আমি কইতে পারি? আমার শরম লজ্জা আছে না নাকি? কাকারটা কমু, কাকা হ্যাঁ বুঝাইবে, নাহলে একদম পিড়াইবে, 100 সোজা হয়ে যাবে শেষ। ও হ্যাঁ, তো আপনার বড় ইয়ালে আপনার তো কইতে শরম লাগে। কাকা কি আপনার বন্ধু নেই? কাকারে কইয়েন কাবিলা ভাই বই বই জামা কাপড় ছাড়া মাইয়া বলা কোন আসানাসি দেখতেছে, যা কইয়েন এটা কাকারে যান। কি অবস্থা বল দেখো না এইটা একবারে লাদা হলার মতো থাকবেন না, এত বড় বড় করেন কিনলাম না। আমরা ভালোবাসি ভালো মতো গায়াত দিয়ে না মে, আপনি এইসব অশ্লীল জিনিসপাতি দেখে আমার গায়াত দেবেন না, আমার শরীর ধরে নাপাক বানাই হেলাইছেন। মাগো কি আর বলে এটা টাইস কিছু বুঝতেছে না ভাইয়া। এখন আর তোমার একটা কথা বলি দি, তোমরা আদর করে দেখছে কোনো লাভ হইতো না, এলা তোমার শাসন করতে হইব। এই বড় ভাইকে ফ্যানদের টানাটানি করবে না, পরে দেখবে একদিন নিজের ফ্যানটি থাকতো না। কথা কি বলছি বুঝছো? তুই ভদ্রহলার মতো থাকবা। শোনেন, মুই ভদ্রই আছি, আসল পুরুষ কোনোদিন এই সমস্ত অশ্লীল জিনিসপাতি দেয় না। দেখেন আপনি আমার ফরজ গোসল করা লাগবে আমার। আসল পুরুষ কি আরে? আরে তোর মতো খালি কাকারে বিচার দেখেন। মাইয়েকে মরি যাইতেছে, মাইয়েকার ব্যাপারটা এগারে বুঝাইতে আমি হেললাম না। কি অবস্থা, ভুলভাল বুঝিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে শিমুলের কপালে দুঃখ। শিমুল না শুভ। At its emotional stage, the British courts were not prepared to accept the primary community law. In Mackenzie Smith and Greenland, British American law. কিরে তুই সেলুনে কতক্ষণে গেছিস? একটু আগে যাইয়ে চুল কাটাই যাইছি। চুল এনে রে বুঝছিস কিলে? কি হয়েছে? মুই তো একটা নতুন লোক দিয়ে আইছি, চুল কাটাইয়ে আসছি। এটা বুঝি নতুন লোক? তোর তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারকে মতো না লাগে। কি বলো না বলো বেটা, সুন্দর করে চুল কাটতে আসছি বেটা, অনেকদিন ধরে তো চুল বড় রাখছে, এর জন্য ভালো ইয়ে দিছি। মানে চুল কাটার সময় কি তুই মাল খেয়েছিলি নাকি বেটা মাল খেয়েছিল? হ্যাঁ বেটা বলতে কথাবার্তা বলো। মোর দ্বারা মনে হয়েছে যে চুল বড় থাকলে গরম লাগতে আছে, এর জন্য চুল ছোট করে ফেলেছি যাতে একটু ঠান্ডা থাকি আর কি। চুল কাটার পর তুই কি তোর আয়নাতে দেখছস? দেও না কেন, মুই তো আয়নাতে চেহারা দেখে চুল কাটাইছি, মুই দেখি শুনলি তো জিরো কাট দিছি। তুই চুল কাটবি ভালো কথা, মাথা টাক করছিস কিলে? এবারে এটা টাক করি মুই এদিকে জিরো মারছি, ভালো লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। নোয়াখালী থেকে আসার করতে এলিও না, সমস্যা কি? নোয়াখালীতে যাবো দেখি তো মুই একটা নতুন লুক নিয়ে তারপরে রেডি হইলাম। নতুন লুক? এই লুক আর মার সামনে গেলে আর মা তোরে দেখবি রে এত কি মাল বেচে না মাল খায় কোন গা এতে কি করব? কি বলস না বলস বেড়া, মুই যাই এই তো আন্টির সামনে এমন ভটর করে ইংলিশ করা শুরু করব, আন্টি মোরে দেখেই বুঝবে যে এ তো ফরেনার, এ তো দেশি না। আন্টি কত বোধাই, আন্টি তোর মতো 300 লাইন ডেলি চালায়, বুঝছ? তোরে দেখলি তো আন্টি কবে এত মাল খায় লাগে ইংলিশ কথা কইতেছে। আরে বেটা তুই কি আর বিপদে গুলো ফালাইছিস শুভ? হ্যাঁ তুই টেনশন করতে আসিস না বেটা, শীত তো পড়েই গেছে, দরকার হলে মুই রাতের বেলায় কান টুপি পরে থাকবো আর এমনি ক্যাপ পরে ঘুরবো, শেষ। আর দিনের বেলা কিরবি আগ করে থাকবি চলে আনলো কেন? আরে বেটা ক্যাপ পরে ঘুরবো, প্রবলেম কোথায়? আমি কিচ্ছু জানি না, আস্তে হিরোইনচির মতো লাগে তোরে, যাই সায় না সামনে তোরে কিরম লাগতেছে? তো খারাপ লাগবে না, ঠিকঠাকই আছে বেটা। নজর খারাপ তো তোর রিয়ালে তোর কাছে তোরে ঠিকই লাগবে, বুঝছো? আরে বেটা মোরে কি দেখতে কি চকলেট লাগবে নাকি বেটা? মোরে দেখতে একটা পুরুষের মতোই লাগতে আছে। আরে যা অ্যাবনরমাল শিম্পাঞ্জি দেখছিস জীবনে?
পুরো অ্যাবনর্মাল শিম্পাঞ্জির মতো লাগতেছে তোরে যা তুই আমাকে বেশি কোন তাকাইছ তোরে দেখলাম নিজের শিম্পাঞ্জি abnormal। ঘুরি কথা কইবি এখন থেকে আমার লগে কথা কইলে ঘুরি কথা কইবি এই কাবিলা এত কথা কইছ না বেটা, শরীর চুলকাইতে আছে বেটা। মনতে রিহাবে তুই বাইরে এসে শরীর রুম লাগতেছে যাবে না এবারে ঠান্ডার মধ্যে হাফ আধা গেঞ্জি পরে বই ঠান্ডা লাগবে না এবার কেমন লাগে? তখন ভালো লাগে না। কি হরমু নাই, তুমি তো জানোই তো জামা কাপড় বেশি আনি নাই। আচ্ছা মুই তো তার একটা কথা বলবো, তুই আব্বার দ্বারা যাই আবার বললে দিস না। কি কথা বলবা? কোনো আকাম কুকাম করিয়েছো নাই? চেহারার মধ্যে তো হেয়েই বসতে আছি। কি বলো না বলো, মুই কোনো আকাম কুকাম করি তুই দেখো না বেটা, তুই যা আইসো। হ্যাঁ মুই বলতে আসছিলাম কি যে ওই মুই একটু কয়েকদিনের জন্য নোয়াখালী যাব। কাবিলের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো তো মোর একটু নোয়াখালী যাইতে হইবে। তুই একা একা থেকে কি করবি, তুই চললে যা বুঝছিস। আর মুই নোয়াখালীর থেকে আইসে তোরে জানাবো, মানে এই যে এই 1000 টাকা দিয়ে তুই বরিশাল চললে যাবি লঞ্চে বেরে, আর এই 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবে, তারপর নতুন পাঞ্জাবি নিয়ে চললে যা। নিশ্চিত কোনো একটা আকাম করছো, নাহলে মনে টাহা ঠুসাইতে আছো কিসের জন্য? আর বেটা মুই তোরে বললাম না কাবিলার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, পোলাটা একা একা যাইবে, তাই সবাই মিলে ডিসিশন নিছি তার লগে যাইয়ে আন্টিরে দেখে আসবো, তার সেবা শুশ্রূষা করে তারপর আমরা ব্যাক করবো। তা ঠিক আছে, তো যাইবে নোয়াখালীতে, আমার আর লই যাও নোয়াখালী, সমস্যা কি? তুই যাবি মানে? মোরা যাইতেছি একটা অসুস্থ মানুষের দেখতে, যাই উঠবো অন্য মানুষের বাসায়, ওই মানুষ এতজন মানুষের কি আদর যত্ন করতে পারবে? শুধু শুধু লোক বাড়াইয়ে লাভ আছে? আমার চেহারার মধ্যে কি কোথাও বোধাইলে হ্যাঁ সে আমি বুঝি না কোনখানে গেলে কিরম কি করা লাগবে। ঠিক আছে গেলাম না, তা তুমি আইতে তুমি এখানে থাকলে সমস্যা কি? ঘরের মধ্যে সব কিছুই তো আছে, রান্না বান্না করে খাইলাম। তুই একলা একলা থাকবি মানে? মোরা সবাই চললে যাইতে আছি, তুই একলা একলা থাকবি, তোরা রান্না বান্না করে দেবে কে? তুই খাবি কি বেড়া? হ্যাঁ তোর একলা একলা থাকতে ভয় করবে না? মুই এত ডরাই না, মুই ডরাই উপরে এক আল্লাহ আছে, আল্লাহরে ডরাই। যাক সেটা সমস্যা না, সমস্যা হইতেছে টাকা 150 2000 টাকা 150, একটা পাঞ্জাবির টাকা 150, কিন্তু ভাই একটা স্যান্ডেল শু তো আমার লাগে, আসলে নাই। স্যান্ডেল শু টাকাটা দিয়ে গেলে খুব খুশি হইতাম। আরেক বাট পার তো বাট পারের উপরে বাট পারি নাকি? কিনে দিতে পারবো না, তুই একটা কাজ কর, তুই যা বরিশাল যাইয়ে পরের বার যখন আসবি তখন তোর নতুন পাঞ্জাবি কিনে দেবো, লগে একটা শু স্যান্ডেল কিনে দেবো, তুই এখন এই পাঞ্জাবি পরে চলে যা। শোনো বাকির নাম ফাঁকি, বুঝছো? আমি এইগুলো বিশ্বাস করি না। পরের বার ইয়ে কবা যে তোমার আমি জুতা কিনে দিব, হ্যাঁ পর আর দেবা না, ফাটকি দিয়ে আড্ডে যাবা, হ্যাঁ হইবে না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি দিও না, আমি সুন্দর মতো, তোমার টাকা লাগবে না, আমি এমনি বরিশাল চলে যাইতেছি, কাকারটা যাই কমু তো তুমি নোয়াখালী গেছো। আর ঢাকা শহরের বাসার বই যে তাফালিং করো, হ্যাঁ তো কমই। ওই যে রাত্রেবেলা কম্বলের তলে ঢুকে ফিসফিসেই কথা কও, আর বেন্নি রাইতে ঘন ঘন দম ছাড়ো, মনে করছো কি এখানে কিছু বুঝিনি, একালে বোধাই আমি। বাট পারের উপর বাট পারি হয়ে গেল নাকি? কি আছে দিয়ে একটা স্যান্ডেল শু কিনে নিস নে ধর। এই তো একটা ভাইয়ের মতো কাজ করছো না, তো খুশি হয়ে গেছি, সমস্যা কি? খুশি হয়ে গেছি আর বলবো না। মুই যে রাতের বেলা কম্বলের তলে বইয়ে টুকটাক কথাবার্তা বলি, তুই কি কিছু শুনছো? শুনছি হালকা পাতলা শুনছি, কিন্তু টাকা পাইছি না, হ্যাঁ বললেও বেশি। যাই হোক টাকা পাইছি, আমি এখন জুতো কিনবো, পাঞ্জাবি এটা তো কিনবো, বাড়ি যাবো। কাবিলার ছোট ভাই। কিন্তু যদি তোমার কথা এদিক দিয়ে ওদিক হয়, তুমি ঢাকায় গিয়ে কিন্তু আমার ফোন দেবা, এদিক ওদিক হইলে কিন্তু কাকারটা কই দিব যে আমার টাকা খাওয়াইয়া বুঝ দিয়ে বাড়ি পাঠাই দিছো। আরে কি বলস না বলস, ওই ঢাকায় এসেই তোরে ফোন দেবো, তুই যাই। যাই মনে থাকে জানি, আমি গেলাম। বাবা না ভাই আপনারা বলে চলে যাইবেন নোয়াখালী, আমাকে তো শুভ ভাই চলে যেতে বলছে বরিশাল। যাও গা। চলে যাব, আমার পাসপোর্টটা একটু আপডেট বলবেন না, কি করছেন না করছেন? আরে ওটার কাজ চলতেছে, তুমি যেখানে যাবা পাসপোর্ট ওইখানে পৌঁছে যাবো। তুমি যদি কবরেও চলে যাও পাসপোর্ট ওইখানে পৌঁছে যাবো। যাও। কবরে পাসপোর্ট লই আমি হল হ্যাঁ তো মুই এমনি কইলে এমনি মাটির তলে হাইন্দে যেতে পারবো, মাটি খুঁজে। কথার কথা কইছি, দূরত্ব বুঝাইছি, বুঝো না? ভাই একটু আপডেট না দিলে কেমন নেবে? আচ্ছা আপনারা কোন ওই ভেরিফিকেশনে যাইতে হয় না? হ্যাঁ কবে যাইবে? আপনি যেদিন কইবেন যাইবে, মুই সেদিন বাড়ি যাই বই থাকবো। ঠিক আছে জানাই দেবো না, অ্যাডভান্স দাও। আবার অ্যাডভান্স কিসের ভাই? ভাই আমি শুভ ভাই ছোট ভাই। শুভ ভাই ছোট ভাই মানে কি? আমি আমনের ছোট ভাই, তা আপনি কি এরপর আবার আপনার অ্যাডভান্স দেওয়া লাগবে? আরে দেড়শো তো 1000 টাকা, লাগবো তো 10,000, বাকিটা দাও।
তো ভাই মোডে তো এখন এত টাকা পয়সা নাই ভাই, মোডে আছেই হারা গায়ে 4,000 টাকা হেই দিয়া আমি কোনোরকম চলতে আছি ভাই। আমি আপনার হেই দিতে পারি, তবে ভাই এই টাকা নেওয়ার পরে আপনি যখন করবেন পাসপোর্টটা হাতে পামু নগদে 5,000 টাকা আপনার পাঠাই দিব, একারে টাচ করে চলে যাবে। ঠিক আছে দাও, এক বাটপার আরেকজনের সাথে বাটপারি করছে, তার সাথে আবার আরেকজন বাটপারি করছে। হাই রে বাটপারি, 4,000 টাকাই আছে না ভাই, টোটাল 5,000 টাকা দিয়ে দিল, আগে 1,000 টাকা ওই টাকাটা খাইয়ে দেবেন না তো আবার, মানে অনেক কষ্টের টাকা বোঝে নিতে ভাই। হয় মিয়া, তোমার 1,000 টাকা তুমি লাও, তোমার পাসপোর্ট তুমি বানাবে। কি আছে এতেন কেন ভাই, তুমি এমনি মস্করা হচ্ছে আপনার লাগে, মুই ছোট ভাই না করতেই পারি, আর খেতেন আপনি আমারে দেখে কি তোমার চোর বাটপার মনে হয়? হ্যাঁ একদম আমার মনে হয়। আপনি দেখায় বাট পারেন না, কিন্তু আপনি তো আসলে বাট পান না। সেটিন না এই যে 4,000 টাকা নেন আপনি, কাজটা কিন্তু ভাই প্লিজ আমার ফুল পাসপোর্টটা একটু দিয়েন সময় মতো, কাজটা না হইলে হইবে না। ও যেন এটা না জানে। পাগল হয়েছেন নাই মেয়ে, আমার কইলে পরে পিছের যে বিডেই আইসে যে ডাকি তুইবে না কম না, আমি সমস্যা আপনি টেনশন নিয়ে আপনি খালি না ভাই পাসপোর্টটা করে দিন। আরে ওইটাই তো করতেছি মিয়া, তুমি সাবধানে যাও, জানলার পাশে বইছো না, অন্যের দেওয়া কিছু খাও না, চুমাও না। আস্তাগফিরুল্লাহ, এইগুলো কি বল? হ্যাঁ যাও 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 যাও। ওই আবু, দাদু ওই ওই আপাটা জানলায় টানলা আহে না রে? কোনা পা দাদু? আরে ওই জানলাটায় মাঝে মধ্যে এক আপারে দেখি, অনেকদিন দেখতেছি না। দাদু সে তো আপা না দাদু, সে তো খালাম্মা। হয় তোর খালাম্মা হইতে পারে, আমার আপা। দাদু আপনি আমার বয়সে বড়, আর তার যা বয়স সে আপা হয় কেমন তারা, সে হইলে তো খালাম্মা হইবে। ধর বেটা। দাদু আপনি খালি বয়স মহিলাদেরকে তাকাই না, আপনি তাকাইলে এই জানালায় তাকাইবেন, এইখানে একটা সুন্দর মাইয়া আছে, আমারে আচার খাওয়াইছিলে, সে নাকি বাবুর্চি। এই জানলায়? হায় দাদু। ধর বেটা, ও তো পিচ্ছি একটা মায়া। পিচ্ছি না দাদু, আর বয়স 17। হ্যাঁ 17 বছর মেয়ে পিচ্ছি না। আপনারা ভাই এই টাইমে ছাদে কি আরেন ভাইয়া? একটু করতে আছি আমি আর দাদু, গল্প করতে আছি। কিনলে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে হয় না? তো বিকালবেলা আমি আর কাবিলা মিললে ছাদে উঠি, ছাদের মধ্যে আড্ডাবাজি করি। আপনারা জানেন না, আপনারা আমগোর টাইমে যে উপরে উঠতে আইছেন, মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ কি বলবো? তগো আমার টাইম কি? তগো টাইম আর আমগো টাইমের মধ্যে কোনো পার্থক্য আছে? ভাইয়া একটু হলে তো পার্থক্য আছে ভাইয়া। আপনারা যে টাইমে ছাদে উঠছেন ভাইয়া, আমরা যে আপনাগুলোকে যে খাড়া খাড়া যে আড্ডা দিই, মানুষে মনে করতো না কি রে ইয়াং হোলা দুগা বুড়া বাদাইমার লগে বইবে কি আর। মানুষে জানবে কেমনে আমরা কি নাকি? কেউ যদি তগো আমগো কথা জিগায় কয়ে দিবি এরা আমগো ইউনিভার্সিটির বড় ভাই। আপনার মাথা মুথা ঠিক আছে? নিজে করে ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন, মানুষজন বিশ্বাস করবে? আশেপাশের মানুষের যদি বলি আপনারা আমাদের ইউনিভার্সিটির দারোয়ান, তাও তো বিশ্বাস করবে না। এই তোরা কোলামি দানিং বেশি ফল পারতাছস। এই আপু আমার জিনিসটা করে। কোন জিনিসটা দাদু? ওরা তো কাশিমপুর রাখে। কাশিমপুর রাখে? আরে ভাইয়া কাশিমুর রাখে এলে সমস্যা কি? এই জিনিস আপনার কাশিমুর হুডা আলাম, এখানে আমরা জিনিস লিখবো, লাগলে কয়টা লাগবে আমি ফোন দিয়ে আনাইতেছি আপনার। না না এত জিনিস চাইছে, এত জিনিস লাগবে না। আরে বেটা হর বেটা ভাইয়া বলেন কি জিনিস লাগবে, নাম্বার দিয়ে দিন। এই কই লাভ আছে নেবে আপনি কি জিনিসের ডট দেন নি? তোরা হাঁটাহাঁটি কর কাবিলা, মাথা ঠান্ডা। জিনিসের ডট দেন নি জন্মের পরে তুমি জিনিস ডলে ডলে বড় হইছি মি আপনি কোরাই কিয়া কোন এ কাবিলা মাথা আচ্ছা বাজি আইতা বাজি ওদিকে আইতা চাপাবাজ। ওদিকে আইতা থাক দাদু, এখানে বসে থাকি আমরা। আরে বেটা এত কথা ফাঁসার বেটা নি বেটা। কাবিলা মাথা ঠান্ডা কর। দাদু আপনি যে জিনিসের কথা বললেন এটা কোন জিনিস দাদু? মেশিনটা। কিসের মেশিন দাদু? ও দাদু পিস্তল, পিস্তলের কথা বলছেন? হালিম। কি যেন হালিম ভুলে গেছি নামটা, দারুণ সুন্দরভাবে বলে। কি করছে? কি
তুমি আমার আসলে সোফার দিলা কেন ভাইয়া? আরে বেটা চোর বললো মশা বইয়ে রয়েছে বেটা গালের মধ্যে, মশা মারলাম বেটা। কাকারটা বললি তো তুই অনেক জোরে সোফার মারছো তুমি। সবকিছু কাকের দ্বারা বলতে হইবে গা। মশা বইয়ে রক্ত খাইয়ে ফুললে উঠছে বেটা, এটা থেতলাইয়ে দিয়েছি থাপ্পড় মেরে, তুই এটাও কাকের দ্বারা বলবি। মারির দাঁত তেল লিখে আলগা হরি দেবা তুমি 100 তো মশা তো মারতো না, যদি না মারতাম বেটা, উইরে চিল্লে যেতে বেটা। তোমার বাসায় একসে দামড়া দামড়া মশাই কাকারটা কইতে হবে, মশারি কিনতে পারো না একটা? সবকিছু আব্বারে বলতে হইবে গা বেটা। ইচ্ছে করে মেরে নিয়ে বসা। বাসার মধ্যে এটাও আব্বারে বললে দিতে হইবে, বলতে হইবে না। তুই ঘুমাইয়ে যা, যা ঘুমা ঘুমা ঘুমাইয়ে। ঘুমাই ছিলাম এর মধ্যে রাতে থাবর না। ঘুমন্ত ছেলেটাকে থাপ মালিক দাদিক দাও। ছেলেটাকে ওমা কি বাবা, কি আসছি কি? আবার আরেকটা মশা বইছে বেটা, লইরে উঠলি গে, উইরে চিল্লে গেল, মারতে পারলাম না তোর লেগে। আমি জিমে এখানে ঘুমাইতে পারবো না, দাঁত যেটা আলগা সেটা পরে যাবে। বই বই মশা মারতে এখানে। আরে বেটা বয় ঘুমা, আমি উঠে যাইতেছি। বয় ঘুমা ঘুমা। না আমি এখানে ঘুমাবো না, আমি এখানে একটা মশা তো কয়েল তো মশা দিই কিছু নেই তোমার ঘরে একটা করি গেল। বন্ধু, নোয়াখালীতে কিন্তু প্রচুর শীত আছে বুঝছিস। তুই যাওয়ার আগে তুই জ্যাকেট প্যাকেট যা আছে বেগুন কিনি লইস, আর তো তা আগের আছে হিগুনও লই লইস, নতুন কিছু কিনি লইস, কিনি একবার আমরা নোয়াখালী চলে যাই। বেটা কও কি, হ্যাঁ নোয়াখালী যাওয়ার জন্য আবার নতুন করে আমার জ্যাকেট কিনতে হইবে? তুই বোঝো বেটা, মোর দ্বারা টাকা পয়সা কিছু থাকে? হ্যাঁ এই খরচ তো দিলি বাড়াইয়ে বেটা, এই টাকা কে দিবে মোরে? আরে বাবা, তুই কি ডিরেক্ট আমেরিকা চলে যেতেছিস? তুই তো যাবি নোয়াখালী, তো নোয়াখালীতে আমরা ঢাকা আইতি না, তো শীতে জামা কাপড় তো টাকা তোর কাজে লাগবে। তারপরও বেটা মুই নোয়াখালী যাব, মুই কাবিলার বন্ধু শুভ বেটা, মোরে একটু মানজা মুঞ্জা মেরে যাইতে হইবে না বেটা? বুঝতে পারছি যে ব্লেজার ট্লেজার পইরে বেটা ফিটিং ফুটিং লইয়ে তারপর বেটা নোয়াখালীর মাটিতে পা পালাবো। ব্লেজার কিত্তি করবি? তুই কি এখানে হাঙ্গা বইতে যাচ্ছিস? হ্যাঁ আরে বেটা তুই বুঝো না গা, হ্যাঁ লোকের বান্ধবী টান্ধবী আছে না বেটা, নোয়াখালীর আগুন বাগুন আছে না, তাদের সামনে মোরে একটু প্রেজেন্টেবল হইতে দাঁড়াইতে হইবে না বেটা? আরে বাবুরে, আগুন ইগুনের সামনে ব্লেজার মেজার পড়ে গেলে তোর আঙ্কেল আঙ্কেল লাগবে বুঝছো। তুই জ্যাকেটে না পড়বি, তাইলে না তোর স্মার্ট লাগবে। আর তোর যদি এখন তুই ব্লেজার দরকার হয়, ওই যে লন্ডিত আন্তন যে 800 টাকা দিয়ে ভাড়া লাগছে ব্লেজার ইগুন হিগুনো গেল বিশেষ। তারপর তুই বেটা বুঝো না, এমনি বেটা যাইয়ে লাভ আছে বেটা। মুই একটু ভাবছি মানজা মুঞ্জা মাইরে বেটা মাইয়াগোর সামনে যাই, কিচ্ছু হইতো না বন্ধু, তুই যেটা আছো সেটাই মান যা বুঝছো। আর হইরাই তুই অনুকারে বুঝাই রাইস যে হইরা তোরা ঠিকঠাক ভাবে জামা কাপড় পরে কিন্তু নোয়াখালী যাইস। আর আম্মার সামনে হইরের মতো গেলে আর আম্মাকে দিয়ে করে মাপিয়া লাগবো, যার হলে এখন কাগজ লগে থায় পরে দেয়া যাবে। আর আম্মাকে বাহারে ফলাইন এগুলো মানে কোথা কাবা নাই, শীতে মানে কষ্ট করেন। আর আম্মা তো এগুলো ঠেলি শীতে জামা কাপড় কিনে দিব, কিনে দিলে লাভ কি, কিন্তু ডাকাতে এগুলো বেশি দিব। আচ্ছা ঠিক আছে মুই বললে দেবো নি। আর হিগুনে পরিচয় কিন্তু ঠিকঠাকভাবে দিতে বলিস। হাবু হয়েছে কেয়ারটেকার আর পাশে হয়েছে বাবুর্সি, ঠিক আছে? আর তুই হচ্ছে আমার বন্ধু স্টুডেন্ট, আইএলটিএস মাইলটিএস করছস, বিদেশ টিদেশ যাইবি, মাঝখানে কল সেন্টারে জব করছস, দুমায় খেলে আর আম্মার সামনে খালি ইংলিশ কইবি, আমিও কইম তুইও কইবি, আর আম্মা তো খুশি যাবো, কয় বাবু রে আর হলো একদম ঠিক, আর হলো একদম রাইট ট্র্যাকে আছে। যাই মনে কর নোয়াখালীতে ইংলিশ বম হারাই দিবি, শেষ, আর কোনো কাজ নাই তো। আচ্ছা ঠিক আছে, মানে I have no problem to talk in English in fluent way, but really I have doubt you can or not. No, I harum. From today, I will try and I will manage everything in Noakhali. কিন্তু বন্ধু তুই হিগনের লগে প্রেম করলে তো আর মান সম্মান থাকতো না, শেষ। কি অবস্থা বাবা, মানে আমার মনে হচ্ছে যে কাবিলা ওদেরকে নিয়ে যেতে চাইছিল ইমেজ ঠিক করার জন্য, স্পেশালি শুভকে, যে ঠিকঠাক আছে না, একদম ঠিকঠাক রাইট ট্র্যাকে আছে তার ছেলে, রাইট ট্র্যাকে আছে। তো যাই হোক, ভালো লাগছে নাটকটা। নোয়াখালীর একটা পর্ব আসতে চলেছে খুব শিগগিরই, বাট সেই নোয়াখালীর পর্বটাই যেটা আমরা দেখেছি ওটাই কিনা একবার দেখে নেব জাস্ট, ওটাই ওটা থাকলে আমরা স্কিপ করে দেবো, সরি তারপরের থেকে আমরা আবার শুরু করব। যেমন বলেছি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আগের যে নোয়াখালীটা মানে পর্বগুলো আমরা দেখেছি, বাদ বাকি তো তারপর থেকে আবার দেখা শুরু করবো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।